টিএমসির মদতে সরকারি জমি বেচে দিচ্ছে মাফিয়ারা। বিজেপি ছেড়ে কথা বলবে না কিন্তু। আগে হ্যাঁ, রাজ্যের বিভিন্ন জায়গাতেই জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত রয়েছে বলে অভিযোগ উঠছে। এবার সরকারি জমি তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা বিক্রির চক্রান্ত করছে বলে অভিযোগ। ঘটনাস্থল শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস ও শাহুডাঙ্গি রোড সংলগ্ন এলাকার। আর এই অভিযোগ তুলে শাহুডাঙ্গি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বেশ কিছু জায়গায় সক্রিয় ভূমিকাও নিতে দেখা গিয়েছে প্রশাসনকে। এমনকি এই এলাকায় হানা দিয়েও ধরপাকড় চালায় পুলিশ। তবে কয়েকদিন কড়া পদক্ষেপের পর ফের ঢিলেঢালা শুরু হয়েছে বলে অভিযোগ। আর সেই সুযোগে ফের সক্রিয় হয়েছে জমি মাফিয়ারা। অভিযোগ অন্তত এমনটাই। এই পরিস্থিতিতে তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে সরকারি জমি বিক্রি করে দেওয়ার চক্রান্তের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদ জানিয়ে পথে নামল বিজেপি। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস ও শাহুডাঙ্গি রোড সংলগ্ন এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি নেতা তিনি এ বিষয়ে কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনাই। তবে তার আগে দেখুন যেরকম ভাবে অবরোধ বিক্ষোভ করছে বিজেপি কর্মী সমর্থকরা। বন্ধ করতে হবে। এই দাবিতে বিজেপির লড়াই চলতে না ভাষণ হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। এই জবাব তোমায় দিতে হবে। এই জবাব তোমায় দিতে হবে। এই দাবিতে বিজেপির লড়াই চলছে। আজকে আমাদের এই পথ অবরোধ হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ঘোড়ামোড়ে। এই যে বাদিকে জমি দেখতে পাচ্ছেন, এই জমিগুলো পুরোপুরি তৃণমূলের মদতে কিছু জমি মাফিয়া পুরোপুরি দখল করছে। আর এই এলাকার যেহেতু বিজেপির 50 সদস্য আমাদের, তাই পুরোপুরি বিজেপির নামটা জড়িয়ে দিচ্ছে যে বিজেপির 50 সদস্যের মদতে, বিজেপির মদতে এই কাজগুলো হচ্ছে। আমরা এই প্রতিবাদে আজকে এই পথ অবরোধ আমরা বলতে চাই, বিজেপির কোনো কর্মী, কোনো নেতা এর সঙ্গে জড়িত নয়। প্রত্যক্ষ তৃণমূলের মদতে, বিএলআর এর মদতে, পঞ্চায়েত প্রধানের মদতে, পুলিশের মদতে এই কাজগুলো হচ্ছে। এই প্রতিবাদে আমাদের আজকে এই পথ অবরোধ। আমরা দুদিন আগে নিউজ মাধ্যমে দেখতে পেলাম তৃণমূলের মদতে কিছু জমি মাফিয়া এর সঙ্গে যুক্ত আছে। এখানকার লোকাল জমি মাফিয়া নামগুলো সঠিক বলতে পারছি না, কিন্তু এখানে কোটি কোটি টাকার জমি হস্তান্তর হচ্ছে। ভুয়ো জমির কাগজ দেখিয়ে এগুলো করছে। তৃণমূলের প্রত্যক্ষ মদতের কাজগুলো হচ্ছে আর পুরোপুরি বিজেপির নাম জড়িয়ে দিচ্ছে। আমরা চাই এই জমির কারবার, 2 নম্বরের কারবার ডাবগ্রাম ফুলবাড়ি জমিগুলো অবিলম্বে বন্ধ হোক এবং বন্ধ হোক। এই প্রতিবাদেই আমাদের আজকে এই পথ অবরোধ। যদি এগুলো বন্ধ না করে আমরা পরবর্তীকালে বিআরও অফিস ঘেরাও করবো এবং থানা ঘেরাও করবো। এই প্রতিবাদে আমরা বৃহত্তর আন্দোলন নামবো এবং বিজেপির নামে যে বদনাম ঘটানো হচ্ছে আমরা চাই অবিলম্বে এগুলো বন্ধ হোক। আজকে আমাদের এই জমি কারবার অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতে বিজেপির লড়াই চলতে না ভাষণ হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দেব না। অবরোধ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন মহিলা বিজেপি কর্মীরাও। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারাও। স্থানীয় বিজেপি নেত্রী তিনি কি অভিযোগ করছেন শুনুন। আমাদের আজকে এই যে সামনে যে জায়গাগুলো, এই জায়গাগুলো সম্পূর্ণটাই সরকারি জমি। এই সরকারি জমিগুলো তৃণমূলের নেতারা, তৃণমূলের উপরে বড় বড় যারা নেতা, তারাই এই সমস্ত জায়গা নিজেরা নিজের পজিশন কত নিজের পার্টির লোকজনকে বসানো হচ্ছে। তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হচ্ছে। পার্টি বলতে কোন পার্টির কথা বলছেন? আমরা বিজেপি আমরা এটা করতে দিব না। যারা আজকে এই জমির তালার উপরে তালা, তাদের 4 তলা 5 তলা বাড়ি, অথচ তারাই এই সমস্ত ফাঁকা জায়গা আবার আটকা রাখে, আবার তারাই বিক্রি বাটা করতেছে। গরিব গরিবই থাকে, দালালের বিল্ডিং এর উপর বিল্ডিং হচ্ছে। সেটা হচ্ছে মামাটির দল, সে দলটা। এরা কোথায় থাকে? এরা কোথায় থাকে? এই এলাকার বাইরের লোক আসবে না তো। ও লোকাল লোক, লোকাল লোক বাইরের লোক।
এদিকে এই পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এরপর নির্দিষ্ট আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বিজেপি। ঘটনার জেরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। দেখুন সেই মুহূর্তে অবরোধ করার সময় কি পরিস্থিতি তৈরি হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জয় লড়বে, লড়বে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, অবিলম্বে জমি কারবার অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতে বিজেপির লড়াই চলতে না ভাষণ হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। দেব না, দেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে সরকারি জায়গা দখল করে রাখা যাবে না, সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে। তারপর প্রশাসনের তরফ থেকেও কিন্তু তৎপরতা সত্যিই লক্ষ্য করা গিয়েছিল। বিভিন্ন জায়গায় সরকারি জায়গা যেগুলো দখল করা হয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও যদি সেই জায়গাগুলো দখল করে রাখা হয়, সেই জায়গাও দখলমুক্ত করার চেষ্টা প্রশাসনকে করতে দেখা গিয়েছে। কিন্তু আবারও যেই কে সেই কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গাতে ঠিক একই রকমভাবে বন দপ্তরের জায়গা, সেই জায়গাকে দখল করে নিয়ে পার্টি অফিস তৈরির কাজ চলছে। সেটাও তৃণমূলের পার্টি অফিসই ছিল। এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। যেরকম এই শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়, এখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে এর প্রতিবাদে সরব হলেন। স্থানীয় বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আমাদের এই পদ অবরোধ হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার গোড়ামোড়ে। এই যে বাদিকে জমি দেখতে পাচ্ছেন, এই জমিগুলো পুরোপুরি তৃণমূলের মদতে কিছু জমি মাফিয়া পুরোপুরি দখল করছে। আর এই এলাকার যেহেতু বিজেপির 50 সদস্য আমাদের, তাই পুরোপুরি বিজেপির নামটা জড়িয়ে দিচ্ছে যে বিজেপির 50 সদস্যের মদতে, বিজেপির মদতে এই কাজগুলো হচ্ছে। আমরা এই প্রতিবাদে আজকে এই পদ অবরোধ আমরা বলতে চাই, বিজেপির কোনো কর্মী কোনো নেতা এর সঙ্গে জড়িত নয়। প্রত্যক্ষ তৃণমূলের মদতে, বিএলআর এর মদতে, পঞ্চায়েত প্রধানের মদতে, পুলিশের মদতে এই কাজগুলো হচ্ছে। এই প্রতিবাদে আমাদের আজকে এই পদ অবরোধ। আমরা দুদিন আগে নিউজ মাধ্যমে এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।